আজকের টপিক হলো ঘনকের প্রতিটা তল যেহেতু বর্গক্ষেত্র, তাই বর্গক্ষেত্রের ফর্মুলা আর ঘনকের ফর্মুলা একই সাথে পড়ব। তো বর্গক্ষেত্র কি 2D ফিগার, যেটা শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকবে, কোনো হাইট থাকবে না। তো এর ক্ষেত্রফল মানে ভেতরের স্থান, ভেতরের স্থান, ভেতরে কতটা, ভেতরের স্থান এই পুরোটা যদি এটা হয়, শুধু এই পোর্শনটা যদি নিই, এটা ক্ষেত্রফল কি হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এর যেহেতু সেম ইউনিট হয় বর্গক্ষেত্রে, তাহলে এ স্কোয়ার। পার্শ্বতলের ক্ষেত্রফল, ঘনক কি 3D ফিগার, এটা ঘনক, ঘনকের উদাহরণ। তো পার্শ্বতল মানে এই দিক, পেছনের দিক, এই পাশের দিক আর অপোজিট সাইড। তাহলে কটা হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতল আছে চারটে, প্রতিটা তলের যদি ক্ষেত্রফল এ স্কোয়ার হয় তাহলে 4A স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফলে কি হবে, উপর আর নিচ ইনক্লুড হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তল কটা হচ্ছে, ছটা, ছটা তলের ক্ষেত্রফল 6A স্কোয়ার। এবার হলো পরিসীমা, পরিসীমা মানে বাউন্ডারি, বাইরের বাউন্ডারি। তো কটা বাহু আছে, চারটে বাহু আছে, তাহলে 4A। সেখানে ঘনকের কটা বাহু আছে, 12টা বাহু থাকে, ঘনকের 12টা বাহু থাকে, তাই 12A। এবার হচ্ছে কর্ণ। তো এটাই অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো ভূমিও এ আর লম্ব এ, তাহলে √2A। কর্ণের দৈর্ঘ্য ঘনকের ক্ষেত্রে কি হবে, একই রকম, এর যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাহলে কি হবে √3A। আয়তন, আয়তন শুধু 3D ফিগারেরই হয়, মানে এ কতটা বস্তু, যেমন এটার ভেতরে কি থাকে, লেখা আছে পেন্সিল চক, এ পেন্সিল চক হোল্ড করে রাখতে পারে। তো এটাকে যদি খুলি পেন্সিল চক থাকতে পারে। তো এর ভেতরে কতটা স্থানে আমরা ওই চকগুলোকে রাখতে পারবো, এই ভেতরের স্পেসটা আয়তন। তো আয়তন কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা ঘনকের যেহেতু তিনটেই সেম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান A কিউব।